আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নাকি নতুন সমঝোতা? মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ। গত ২৪ ঘন্টায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। হরমুজ প্রণালীতে আবার সামরিক উত্তেজনা, মার্কিন হামলার অভিযোগ ইরানের পক্ষ থেকে। আবার অন্যদিকে চলছে গোপন কূটনৈতিক আলোচনা। তাহলে কি আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব, নাকি শেষ মুহূর্তে হবে সমঝোতা? আসুন আমরা জেনে নেই গত ২৪ ঘন্টার ইরান যুক্তরাষ্ট্রের কি পরিস্থিতি, কেন হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ এবং এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে কী ধরনের প্রভাব বিস্তার করছে তা আমরা ইতিমধ্যে জেনে গেছি। বিভিন্ন ভাবে প্রতিদিন এ সংক্রান্ত নিউজ আসছে। তো গত ২৪ ঘন্টায় যে যুক্তরাষ্ট্র যে দাবিটা করেছে, তারা বলছে যে তাদের যুদ্ধজাহাজের নিরাপত্তার জন্য এবং কিছু সামরিক পদক্ষেপ তারা নিয়েছে এবং সেটা ইরানি অবস্থানে তারা কিছু হামলা করেছে। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী ইরানি নৌবাহিনীর ড্রোন কার্যক্রমটা মার্কিন জাহাজগুলোর জন্য হুমকি তৈরি করছিল এবং এই জন্য তারা সেই হামলাটা চালিয়েছে। অন্যদিকে ইরান বলছে এটি সরাসরি আগ্রাসন এবং চলমান যুদ্ধের লঙ্ঘন। কারণ হুঁশিয়ারি করেছে প্রয়োজনে কঠোর জবাব দেওয়া হবে। তাদের এই যুক্তরাষ্ট্রের এই গত ২৪ ঘন্টার যে হামলাটা হয়েছে সেটার বিপরীত তারা এই অবস্থানটা নিয়েছে। আসলে কেন হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? যে হরমুজ প্রণালীর এত আলোচনা, এত অবরোধ, যুক্তরাষ্ট্রের অবরোধ, ইরান তাদের নিজস্ব সার্বভৌমত্ব চাচ্ছে। কারণটা হচ্ছে যে হরমুজ প্রণালী শুধু একটি প্রণালী নয় বা একটি সমুদ্র পথ নয়, এটি পুরো বিশ্বের জ্বালানি সরবরাহের একটি লাইফ লাইন বলা হয় তাকে। বিশ্বের ১/৫ তেল এই সরু জলপথ দিয়ে প্রবাহিত, পরিবহন করতে হয়। কাজে যদি এখানে যুদ্ধ শুরু হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, এর প্রভাব পুরো বিশ্বের অর্থনীতিতে পড়বে। পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে উঠবে। তেলের দাম বাড়বে, পণ্য সরবরাহ ব্যাহত হবে, এমনকি খাদ্যদ্রব্যের দামেও এর প্রভাব পড়বে। তবে পরিস্থিতি পুরোপুরি যুদ্ধের দিকে যাচ্ছে এমনটা এখনই বলা যাচ্ছে না। কারণ আমরা দেখতে পাচ্ছি গোপনে আবার আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র এবং ইরান আলোচনা করছে এবং তাদেরকে মধ্যস্থতা করছেন কাতার এবং পাকিস্তান, এবং এক্ষেত্রে পাকিস্তান বেশ অগ্রণী ভূমিকা নিয়ে গত বেশ কয়েক সপ্তাহ যাবৎ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইরানের যে আলোচনার মূল বিষয় যেখানে সে থেমেছে সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী খোলা রাখা, নিষেধাজ্ঞা শিথিল করা, ইরানের জব্দ অর্থ ফেরত দেওয়া, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা। এই উত্তেজনার প্রভাব ইতিমধ্যেই বিশ্ব বাজারে পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক তেল বাজারে আবার দাম ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা বলছেন যদি সংঘাত আরও বাড়ে তাহলে নতুন করে বৈশ্বিক অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। অন্যদিকে ইরানের অভ্যন্তরেও চাপ বাড়ছে। দীর্ঘ সময় ইন্টারনেট বশীভূত থাকার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাদের যুদ্ধের আশঙ্কায় এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞায়, আন্তর্জাতিক বিভিন্ন চাপ, বিভিন্ন নিষেধাজ্ঞায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। তো সব মিলে উপসাগরীয় অঞ্চল খুবই উত্তপ্ত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বকে আরেকটি বড় যুদ্ধের দিকে এগুচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি রক্ষা করবে পরিস্থিতি? ইরান যুক্তরাষ্ট্র দুই পক্ষই শক্তি প্রদর্শন করছে, কিন্তু আলোচনার দরজা এখনও বন্ধ হয়ে যায়নি। আলোচনা গোপনে তারা চালিয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যে শান্তি থাকবে নাকি শুরু হবে নতুন এক ভয়াবহ সংঘাত। আমরা আশা করি যুদ্ধ থামবে, কূটনীতি শক্তিশালী হবে, কূটনীতির বিজয় হবে এবং বিশ্ব মানবতা এই ভয়াবহ যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাবে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।